বিভিন্ন তথ্য মতে বর্তমানে উপজেলাগুলোতে প্রায় 12,980টি চিকিৎসক পদ খালি পড়ে আছে। প্রান্তিক পর্যায়ে জনগণ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। প্রায় প্রতিদিনই আমাদের মিডিয়া কর্মী কিংবা সংবাদ মাধ্যম মারফতে আমরা জানতে পারছি যে বিভিন্ন উপজেলায় ডাক্তার সংকট প্রচুর পরিমাণে বিদ্যমান। এমনও কিছু উপজেলা আছে যেগুলোতে প্রায় মাত্র একজন চিকিৎসক দিয়ে উপজেলা পরিচালিত হচ্ছে, এবং কিছু কিছু উপজেলায় দেখা যাচ্ছে কোনো চিকিৎসক নেই, শুধুমাত্র স্যাকমোদের মাধ্যমে চিকিৎসা প্রদান করা হচ্ছে। বিশেষ আমরা যারা লিখিত এবং ভাইবা স্পেসিফিক ভাবে আমি উল্লেখ আবার করছি যে লিখিত এবং ভাইবার পরীক্ষায় উত্তীর্ণ আমরা যারা আছি তাদের মাধ্যমে তাদের নিয়োগের মাধ্যমে আছে, মূলত আমি একটু তাদের সঙ্গে কথা বলতে এসেছি। কারণ আমার আরেকটা পরিচয় আছে, সেটি হচ্ছে আমি প্রথম চিকিৎসক এবং ভাস্কুলার সার্জন। দ্বিতীয় পরিচয়ে আমি আমাদের নিউজের আমি মেম্বার, এবং বাংলাদেশের যতগুলো রেডিও টেলিভিশন চ্যানেল আছে তাদের যারা নিউজ প্রেজেন্টার আছে তাদের আমাদের একমাত্র সংগঠন নিউজ ব্রডকাস্টার্স অ্যাসোসিয়েশন বা এনবিএ, সেটা আমি নির্বাচিত প্রেসিডেন্ট। সেই বিষয়ে আসলে দুটো সত্তার কাজ করে, একদিকে ডাক্তার, একদিকে সাংবাদিক। রোগীরা অসুস্থ হলে ডাক্তারের কাছে আসে, আমরা যদি চিকিৎসকরা মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ি আমাদের কাছে আসি। পরবর্তীতে আবার কিছু ডাক্তাররা মাইন্ড করবেন, যারা জুনিয়র ডাক্তার, যে ওই বিসিএসসি সব মিলে আমরা কি পাবো যারা উত্তীর্ণ হই, এরকম একটা প্রশ্ন সরকারের মাথায় আছে। বাট সেই প্রশ্নটা একেবারেই ভ্যালিড না। কেননা এরা যারা আবার চান্স পেয়েছে তারা মোটামুটি সবাই সমসাময়িক, তারা সবাই মোটামুটি নতুন। সো তাদেরকে নিয়োগ দেওয়া হলে অন্যরা বঞ্চিত হবে, সে সুযোগটা কম। কারণ এখনো অপেক্ষায় আছে প্রায় 50,000-এরও বেশি চিকিৎসক যারা এখন পর্যন্ত সরকারি চাকরিতে ঢুকতে চায়। সুযোগ আছে 13,000, আপনি নেওয়ার সুযোগ পাচ্ছেন 2,000 নিয়েছেন, 3,000 নিয়েছেন, এই যে বাকি 2,000 সেটা প্রতিরোধ করতে চাই। সেখানে গিয়ে সাধারণ মানুষ অসহায় হয়ে পড়েছে, তাদের একজন চিকিৎসক প্রয়োজন। যেই চিকিৎসক একজন নির্ভর করবার জায়গা, একজন রেজিস্টার্ড চিকিৎসক, তিনি এমবিবিএস, তিনি বিডিএস, এই চিকিৎসকের কাছ থেকে তারা চিকিৎসা নেওয়ার জন্য অধীর আগ্রহে পড়ে আছে। সেই ক্ষেত্রে এই যে সংকট তৈরি হয়েছে, সহজ পথ হচ্ছে যারা এই মুহূর্তে উত্তীর্ণ হয়েছে তাদেরকে নিয়োগ দেয়া। এটা নিয়োগ দিলে অন্য চিকিৎসকরা কষ্ট পাবে না, দেশের সাধারণ মানুষ বরং উপকৃত হবে। আর 48তম বিসিএস এখানে যা নিয়োগ দেওয়ার কথা ছিল তাদেরকেই নিয়োগ দেওয়া হয়েছে। কেন অতিরিক্ত নিয়োগ দেওয়া হচ্ছে না? একজন ডাক্তার হিসেবে আমার মৌলিক অধিকার কি? জনগণকে স্বাস্থ্য সেবা দেওয়াটা আমার অধিকার। আমরা কি আমাদের অধিকার চাই না? আমরা আমাদের অধিকার বাস্তবায়ন করতে চাই। সকল মানুষের অধিকার থাকবে, সেই বাংলাদেশে আমরা স্বাস্থ্য খাতকে কথা বলতে শীর্ষ নেতা বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সংগ্রামী সাধারণ সম্পাদক জননেতা সাইফুর ভাই, উপস্থিত ভাইরা বোনেরা, আসসালামু আলাইকুম। চিকিৎসকরাই তারা মানুষকে সেবা দেবে, যে চিকিৎসকরা মানুষকে সেবা দেয় তার নিজের জীবন বাজি রেখে তার কর্মের জন্য কান্নাকাটি করতে হয়, রাষ্ট্রের কাছে আবেদন করতে হয়। আমরা দেখলাম যে 1900 যে আমাদের দেশে শত শত কোটি টাকা যাদের আছে তারা ট্রিটমেন্টের জন্য বিদেশে যেতে পারবেন, বাংলাদেশে তারা মারা গেছে। তারপর আমাদের রাষ্ট্রের চিন্তার পরিবর্তন আসলেন না। চিকিৎসকগণ যারা সেবাব্রত নিয়ে যারা ডাক্তারি করেছেন, পাশ করেছেন, এবং যারা এখন কর্মজীবনে প্রবেশ করতে চায়, আপনারা যারা সেখানে আবেদন করেছেন, উত্তীর্ণ হয়েছেন, তার বিবর্তনের পর থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যদি 2-3টা পেশা বলি, তার ভিতরে চিকিৎসা পেশাটা অন্যতম। এবং আমরা মানব জাতির সভ্যতার এই পর্যায়ে আসার পেছনে চিকিৎসার একটা অসাধারণ গুরুত্বপূর্ণ ভূমিকা আমরা জানি, এবং কখনো কখনো এটা খুবই ঝুঁকিপূর্ণ একটা পেশা। দেশে যে পরিমাণ বরাদ্দ থাকা দরকার চিকিৎসা
খুবই সামান্যই সেখানে আমি বরাদ্দটা দেখছি। চিকিৎসা ব্যবস্থাকে দুর্বল করে রাখা জেলা উপজেলা অঞ্চল এবং আমরা অনেক ক্ষেত্রে সহযোগিতার সুবিধা আমাদের আছে। নেপাল সহ পৃথিবীর বিভিন্ন দেশে সবসময় আহ্বানও জানাই যে আপনারা রাজনীতিতে জড়িত হবেন না, আপনারা নিরাপত্তা ভূমিকা পালন করবেন, কারণ